অসমের বরাক উপত্যকায় ভেঙে পড়েছে সেতু। এ মুহূর্তে নজর রাখছি অসমের দিকে, কারণ একদিকে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়া, পাশাপাশি সেখানের যে গুরুত্বপূর্ণ শিলচর কালাইন সড়কের ভাঙার পার পুলিশের ফাঁড়ি সংলগ্ন পাকা সেতুটি ভেঙে পড়েছে। জানা গেছে মঙ্গলবার গভীর রাতে দুটি ওভারলোড গাড়ি একসাথে পারাপার হতে গিয়ে নদীতে ভেঙে পড়ে পাকা সেতুটি। বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থারও চরম একটা সংকট দেখা দিয়েছে। অবশ্য সেখানে কাঠিগড়া গ্যামন সেতু মেরামতের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এতে করে ত্রিপুরা, মিজোরাম সহ বৃহত্তর কাইলান অঞ্চলের শিলচর সদরের সঙ্গে একমাত্র যে যোগাযোগের রাস্তা তা এক প্রকার ভেঙে পড়ে গেছে, যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে পশ্চিম শিলচর এলাকাতেও। ফলে চরম হয়রানির শিকার হচ্ছে নিত্যদিনের হাজার হাজার পথচারী সহ স্কুল কলেজের পড়ুয়া ছাত্রছাত্রীরা। গত 2 বছর ধরে শিলচর কালাইন সড়কের ভাঙার পার পুলিশের ফাঁড়ি নিকটস্থ হারাং নদীর উপর পাকা সেতুটি বিকল ছিল। এতে 2 বছর ধরে এই অঞ্চলে জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। স্থানীয় জনগণ বিকল সেতুটি মেরামতের জন্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছেও আবেদন জানিয়েছেন এবং সেই আবেদন জানানোর পরও বছর দেড়েক হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সেক্ষেত্রে মেরামতের হাত সেখানে দিয়েছে আগে পূর্ত দপ্তর। তবে মেরামত করে গত 21 মে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, কিন্তু 1 মাসের মাথায় সেতুটি ভেঙে পড়ে গেছে। এই প্রসঙ্গে কি বলছেন স্থানীয়দের পক্ষ থেকে, কি রয়েছে বক্তব্য শুনুন। দেওয়ার কারণে মাথানো রিপেয়ারিং করেছে, কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে। সামনের যে জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গায় আরে দেখাও যার ওভারলোডের কারণে। এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ আইব, আগুয়া মানুষ আইলেও কইব যে এটা ওভারলোডের কারণে স্প্রিং ছিড়িয়া গেছে গিয়া। গতিকে সবচেয়ে বড় আমি দায়ী করবো, যাতে এখানে লেখা আছে 40 টন, এখানে একসাথে দুইটা গাড়ি 120 টন 30 টন উঠলো, যার কারণে এটা ঘটনা ঘটলো। একবারে সামনে আউটপোস্ট, এখানে এখানে গাড়ি চেক করে চালাও। এখন দুইটা গাড়ি উঠলো, এটা তো আমরা পাবলিক রাত 2টার সময় তাহার কথা নাই। গতিকে আমি অনুরোধ করবো অতি সত্তর এখানে একটা দুলন ভুল দেব, যাতে বাইক যাইতে পারে, স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে। দুলন ভুল বানাইতে সরকারের সময় লাগতো না, একটা দুলন ভুল দিয়া প্রবলেমটা সমাধান করে দেওয়া হোক। কেন SDRF এর নৌকা দেওয়া হয়েছে, ইটা সামান্য, ইটা তারা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। গতিকে আমি অনুরোধ করবো এই দেশর খাদ্যদ্রব্য থেকে শুরু করিয়া প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি হইব। খালাইন থাকি একটা গাড়ি আইয়া ওদিকে বহুত ঘুরিয়া শিলচর ঘুরিয়া বাড়াই। গতিকে ছাত্রছাত্রীর কথা বিবেচনাত রাখিয়া, ব্যবসায়ীর কথা বিবেচনাত রাখিয়া অতি সত্তরে একটা দুলনমূলক ব্যবস্থা করে দেওয়া হোক। আর নিরপেক্ষ একটা তদন্ত কমিটি গঠন করা হোক, এই ঘটনাটা ঘটলো কেন। উপযুক্ত স্থানীয়দের অভিযোগ আপনারা শুনলেন। অবশ্য এক্ষেত্রে অভিযোগ আরও ছিল আগে থেকেই যে ওভারলোড গাড়ি চলাচল করছে নিত্যদিন, যার ফলে যে কোনো সময় বিপদ ঘটতে পারে, আগামভাবে ইঙ্গিত দিয়েছিল এলাকাবাসীরা। এবং তারই সত্যতার প্রমাণ মিলল মঙ্গলবার রাতে। সাধারণ মানুষের অভিযোগ যে ওই দিন রাত আনুমানিক 2টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে এবং এই দুর্ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শিলচর থেকে ছুটে আসে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এবং ছুটে আসেন ট্রাফিক পুলিশ সহ SDRF বাহিনীও। এবং এই তারা সেখানে রয়েছে মোতায়েন। গোটা বিষয়কে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কি বলেছেন সেই সময়টাতে শুনুন। আজি মানে আজি পুৱতি নিশা প্ৰায় 2টামান বজাত এই যিখন ভাঙ্গাৰ পাৰ, যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে, লোহাৰ ব্ৰিজ আছিলে, ব্ৰিজখন কলাপছ কৰিছে। ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছো। আহি ইয়াৰ যি ৰেস্কিউ অপাৰেশ্যন আছে সেইখিনি আমি কৰিছো আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় DC মহোদয়ও আহি আছে, আমি কথাটো আলোচনা কৰিছো। আৰু চাইডেদি এটা ৰাস্তা আছে, আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছো। যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে, তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব। গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কলাপছ হৈ গৈছে, পৰি গৈছে, গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয়, মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছো। তাৰ লগত DC মহোদয়ও আহি আছে, আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি
আপনারা শুনলেন নিরাপত্তা রক্ষীদের বক্তব্য। অবশ্য এক্ষেত্রে স্থানীয়রা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এবং স্থানীয় জনসাধারণ নিত্যদিনে যারা পথচারী, সেখানে রয়েছে স্কুল কলেজে ছাত্রছাত্রী সহ যারা প্রত্যেক দিন এই সেতু দিয়ে যাতায়াত করছেন, তাদের ক্ষেত্রে একটা চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে। পাশাপাশি নদীতে ইঞ্জিন চালিত নৌকা চলাচলের তারা দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। পুলিশ সুপার নোমাল মাহাতো তিনি বলেছেন, জেলা আয়ুক্ত মৃদুল যাদবের সঙ্গে কথা বলে বিহিত ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস প্রদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।